তোমার 7 দিনের সপ্তাহ, এই এক সপ্তাহে একদিন কিস্তি তুলবার বেলায় তুমি 10টা মামলা খাইয়া যাও। বেশি কথা কবে গালাঙ্গি দেহ খাদের মধ্যে ফলাই দিই। তোমার চাকরি দেই আমার একটা ভুল করছে। হ্যাঁ উপরে থেকে আমার চাপ দিয়ে আমার চাপটা মানে হেলে দিই। ওই কামনে চাপ দেব লেগে দেয় আমি কি করব? আসসালামু আলাইকুম কাকা। ওয়া আলাইকুম আসসালাম। তুমি কি জানতেন ম্যানেজার মনে করছ আমারে? হ্যাঁ স্যার এটা কারা আপনার গাই নিতেছে? এটা চিনেন না? এটা হইলো আমার বড় স্যার, মানে আমি হইলাম হ্যাঁ নিচেরটা হইলাম আমার উপর কাটটা, মানে উপর কাট পথে। ও আপনারও বড় স্যার আছে? জি হ্যাঁ হ্যাঁ। তা আপনারা গাইলে লোক আমি এটা বুঝি না। গাইরামুনা এলাকায় গাইরাবুন আমনে এলাকায় যে কিস্তি নিকে আমরা কিস্তি নিকে কি ব্যাপারটা করেন? ঠিক আছে বিচারটা তো দিবা হারিডা। আজকে বড় স্যার পাইছি, বড় স্যারের কাছে বিচারটা দেন। আপনি ঋণ না সঞ্চয় ঋণ করছেন। আমি সেটা কইতাছি বড় স্যার। স্যার আপনি এই লোক আপনার অফিসে রাখছেন কি নিকে স্যার? রাখছি রাশাদ বানিয়ে রাখছে, কেন্দ্রটা হাতে বানিয়ে রাখছে। একদম বেদব আর লবসও খারাপ স্যার। এই স্যারের হলো লবসও খারাপ, বেদব একদম বেদব। আপনি কি কোনো ই নাকি? আমি পড়তে আছি। করতে আছেন? হ্যাঁ। সঞ্চয় সদস্য এত ই করে কই না। আর আমরা এত সদস্যরাই রিপোর্ট দেয়, ঋণ আলাদা রিপোর্ট দিলে তো আপনার চাকরি যাবো গা। আরে হে ভাইরে না হে আমার বেদব কব না, হে ঋণ নিবাসে দিল না, এরকম 2 সপ্তাহ পরে দিব, হে দিলে আমার রাগারাগি। স্যার আমি একটু কমি জগৎ থেকে নেই স্যার। ওর চরিত্র একদম খারাপ। আমার নাতিনের আবার সব টিভি দেয়, আবার মাঝে মধ্যে গেছে দেয়, বগলে বহে। স্যার এটা কথা কই স্যার, নাতিনে না সঞ্চয় দিবেন না, আমার বগলে গেছে বহে, আমি কি করব ভাগে বম? আপনারা বইলা দেওয়া নাই? হ্যাঁ এই সঞ্চয় তুলবে যাবেন, কিছু কারোর বাড়ি কোনো কিছু স্পর্শ করবেন না। আপনার গেছে বহে আপনার তো ই করে তাও আমাকে ট্রেনে দেবো, আপনার জরিমানা দেন। গেছে বহে না, আমি যদি উড়াই বরি তাহলে কব যে বেড়ার মতো মানে অহংকার আছে, হেনে কব না বগলে বহে কিস্তি দেই সঞ্চয়। এই যে কালকে এক বাচ্চা যায় বাদ দিয়ে তুই চাল পলায় না কি করে গেছে এবার থেকে আমি ডাবার নিকে। তারপরও আপনি হের নগরাই। আমি তো কি কম, এই হইলে বড় অফিসারের বাইক না জানি কি হয়। ও এই সম্পর্কে সেজন্য রাহম লাগতেছে। হ্যাঁ আর গার ধরে বাইর করে দিবেন অফিস থেকে। কার ধরে বাইক খেলতাম তাউর দিলে বেদব আমনে রেঞ্জ না, আমনে রেঞ্জ গার ধরে বাইর করে দিতেন। বেদব জানি রে কোন কার? এটা কালো স্যার। আরে তে বেদব করে এত বেশি বেদব করে মানে। ভাবি কিস্তি লাইছে। এই যে বেলাজার জাত কিস্তি হলো, তুই যে কালকে আমার অপমান করে গেলি আমার বাড়িতে, আজকে আবার কোন নাক শুন নিতে নাই? সব থাকো, এত কথা কও কিসের নিকে? বড় স্যার এসে তুমি চোখে দাও না? তুমি খবর দাও কি কাহিনী আছে কি কালকে বড় স্যার এসে তোর বড় স্যারের খেতা পুরি, তুই যে কালকে আমার মান ইজ্জত লয়ে টানা কইরা গেলি। কি বলে এইটা তুই কিস্তি হলো আমার বাড়িতে আমি তো কালকে জানো না, কালকে আমি কিস্তি দিতে পারি নাই, এই জন্য এই স্যারে কিস্তি স্যার আমার জাতা ভাষা অপমান করছে। আমি নাকি কয় জায়গায় বাইগা গেছি, কোন জায়গায় ধরা খাইছি এগুলা বলতেছে। তুই আমার বউ কোনে বাইরে গেছে? ভাই আপনি কেন করেন? আমি আর বড় স্যার আপনি চুপ থাকেন ভাই। আমি বউ কইতাছে কি জানেন? আমি কিস্তির কথা কইছি কি কই যে আমরা তো পাওয়ার দেন কিসের নিকে? আমার জামাই গুনি পাওয়া যায় না। আমি তো আগে 2-3 দিন বাইরে গেছিলাম, তারা তো গুনি আমার এত পাওয়ার দেয় না। এই যে গুনি জানেন ওই কেডা 2-3 জায়গা বাইরে গেছে, আল্লাহ যাবো না তাই করে গেছে। আমি বিয়ে করছি আমি তো জানি। তুই আমার বউর সাথে কি বেতকামি কি জানি না শিখবি? আমরা ফাঁকে থাকি, আমরা ফাঁকে স্যার এতদিন আপনারা পাই নাই, আপনাকে অফিসে ভালো চিনি না, এই জন্য কিছু কই নাই। ওর সম্বন্ধে আমি কটা ধারণা আপনারা দিয়া দিই। আমি সব তুই আজকে এই কথা তোর প্রকাশ করে কম ওই তাতে তোর চাকরি থাকে মানে না থাক। ওই শালা আমার বউ গোসল করবার নাইছিল, তুই যে ফুচি বেড়ে কাপড় চোপড় পরা দেখছিলি, কইছি স্যার এখন আমার বউ গোসল করবে গেছে, আমি কিস্তি নিকে বলেছি ভাই, কয়ে ভাই আমি গোসলের দুইটা বিপদে পড়ছি, দরকার বলে এই জায়গার মধ্যে মনে হয় ছেলের কাছে বাজু গেছে, কয়েকটি ভাই আইয়া দিয়েছে না ফাঁসা দিয়ে
পরে আইগা দিয়ে আমি মনে হয় অন্য মহিষা চোখ বুঝতে পারছি দিছি অন্য মহিষা দিছি ভাই ছাড় দেন ওই জিনিসটা দেখছে দেখে যে আঙ্গ পারো এক পাগলা ছেন কইছে পাগলা উড়া কেলাকা সহযোগ নিবারে 800 কই আলাইছে দে অমুকের কাগজ আমরা সারাই শুন ভালো কথা আমরা এই যে আপনার কর্মী আপনি নিয়ে যান আপনি আমার যে কিস্তি বিস্তি যা আছে আপনি ফেলড আমার দিয়েছেন আমি আপনাকে টাকা নিতেন না ভাই আছে আর কয়টা কিস্তি কয়টা দিন সরি কোন কথা বলে স্যার কোন কথা বলে ভাই সরি কইছি আমার আর ভুল হবে না কিস্তি নিকালে পরে আপনার বড় কইন দে টেয়া দুয়া যায় বইয়ের মধ্যে টেয়াটা ঢুকা রাখবেন টেয়াটা অন্য মিশাই দেবেন আমি আপনার বইয়ের মিশাম হই না আমি যদি তোর অবশ্যই লেনদেন করি ঠিক আছে আমার বইনে থাকবো না তুই এই ঘর আটকে না থাকবো তোর যে বারে কিস্তি তুই আই আপসুতের এন দে বইটা পাই করে লেখে তুই এন দে যাবি এই যে আমি আমাকে তোর না কোনো দেয়া শাখা তো না খালি ধরে দাঁড়া ভাই তাই করে দিন সরনের দিন হেদি গেল যদি সরনের দিন বই খাতা বইরা দিবি ভাই আমি একটা কথা কই কোন এইটা যদি সমস্যা হয় তাহলে কিস্তি আলা যদি না আবো আপনি এনে কুরুত করবেন তিনবার কি কবা কুরুত কব কে কুরুত করলে যে ভাবি বুঝবো না কিস্তি আলা তারপরে এনে কুরুত কই রাস্তাতে একজন সাবান কই যাইবে তো কুরুত কি কথা না তালি মাইছে মন রাস্তা দিকে মন হতে হতেন পাড়া বানাছে আমনে নে এই কব হনেন এত কথা না মনে হয় টিহাড়া এন্ড দিবেন ইগেন আমি আপনার বর্মই সামনা ভাইগো আজকে আমার বর্ডারে মারলো বড় ভাই কি বন্ধ কেন মারছে হ্যাঁ জান এই যে আমার সাইরিটা খায়েন না সাইরির কাছে কথা আজকে কেন বড় সারে কোন আমার ভালোভাবে কিস্তি দিন কি করছ তুই কষ্ট কে আমি করেন বড় সারে আছে কথা তো কইছি ছাড়ার লাগা কিন্তু আরেকটু কথা বাকি আছে কি কথা হইলো বাকি শেষ কর ওই যে ওই দিন যে অফিসে গেলাম না কিস্তির অফিসে বড় স্যারের নাম্বার রাখছিল ওই নাম্বার দিয়ে মাঝে মাঝে ফোন দাও যে 1.5 ঘন্টা করে বাথরুমের সিপাই যায় কথা কই ও তার মানে তুই পাখানা করতে পারছিস তোর কষ্ট হয় না না কোন সারে কথা কইছে আমি না ভাবি আর কোন যে আমি ঘরের মধ্যে হুই আর ফ্যান জুইটা দে আপনি যেভাবে আমাকে প্রেসার দেন আমি তো ঘরে থেকে কথা কইতে পারবো না তার মানে আপনি লেখ অপরাধী আমার বউ বাকি না অপরাধী না ভাই ভাই না ভাই ভাই আমরা স্যার আপনারে ভালো মনে করছিলাম যে আপনি বড় উরপিন দেবেন ভাই সরি আই এম সরি আমি ভেরি সরি আপনি নাম্বার ফরম্যাট করে ভাই এটা ফরম্যাট করেন নাম্বার ফরম্যাট করেন ফালান ভাবি রে নাম্বার ফরম্যাট করেন হ্যাঁ আর শোনো দুইটা কিস্তি যে দেই নাই এই কিস্তিতে হাসকা তো উঠাই রাখতে একটিও দিব না সারা আরো ভোট আছে আমি না গাই আমি আরো ফাইসা যাই আপনি বড় সারে দেন কিসের দিকে আমি ছোট সারে আমি নই ভুল করে আমি না দেই ভুল করে দুই কিস্তি উঠাই দেন যেমনি জান এবার কিস্তি বাই ফেলাইছিল কিস্তি দি সৎকা করে না সারে না দেশে কাটাইছাল কি দেই নাই সারে যেই হারে কথা কয় সুযোগে কি আমি টাকা দিতে পারি ইয়ার মানে কিস্তি ভালো দিয়ে দেন বুঝছেন ভাবি আতাতি করা লাগবে ইয়ার মানে নন দে আন এবার তো না বেল না বাজে 50 গ্রাম খারাপ হ্যাঁ সারের স্বভাব খারাপ হলো 450 গ্রাম তখন এনদের পুরাটারই স্বভাব খারাপ ভালো থাক যা হলো দা তুই কোন মহিলা এত তুই কিস্তির ছাড়াই না তুই ছাড়াই না কি ভাই আজীবন করুন না ভাই আজীবন করবি কি আজীবন কিস্তি তোর আমি বারবার সেই কিস্তি যে তুলে হে হলো পাগল হয় কিস্তি মিস্তি যা আছে সব সাফ করবি ঠিক আছে না খেয়ে বসে থাকতে ড্রেস করে কাপড় পাল্টাবি যা যা মেসকি বল মেসকি বল করে যা মেসকি বল কেউ পারবো না মেসকি বুক ফালা না পড় যা যা আর বল কিস্তি আলা শিক্ষা দিতেছিস তুই সাধন করতে দিন ঘুরে জায়গা সাধন করব না তোমার লগে তো আমি সংসার করলে ভুলে বলে আমার মতো বউ তোমার লাগে যায় আমার দেখাল পাগলা যে তোমার রাখছে তাই তো বেশি ও বাবার বাবা যেই না চেহারা আমার বা সুন্দর সুন্দর বউ বিয়ে হওয়ার আবার ই করো না আমার যে চেহারা খারাপ কইছে না পোলা মানুষ যদি দেখাও তাও সোনার আংটুট ভালো এই কথা কইনা বড়বার কথা কইনা কিন্তু কইলাম আমি তোমার লাগে থাকবই না তোমার লাগে কয়দিন যে থাকছি এই আমার গিন্না লাগতাছ তোমার ঠিক আছে বুঝে কইছে না সুন্দর জীবনের ভরসা নাই যে তগর হইলি তাই বুঝছে কি সুন্দরটা চেহারাটা আছে ব্যাখ্যা নেই মনে করতে রাখ দেয়ার যে জামুগা এই তগর না গেলে খাচ্ছ নি যে গেলে হাজার হাজার খাচ্ছ নি মনে হবে না খারাপ খারাপ আছে যেই না বান্ধবের মতো চেহারা আবার খারাপ আছে না চেহারা থাকলেও মনে কর যে শরীরের শক্তির যে একটা আবেগ সেটা ঠিক আছে চলেন এত চাপা মারেন না জানি হনকা বলছে কথা কিন্তু আর বলবা না ছোট করে বললাম হ্যাঁ আমি ওনার সাথে ফোনে কথা বলি তোমার সমস্যা কি আমি ফোনে কথা বলি না হ্যাঁ বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে মনে হয় আমার যে সদস্য আছে বুঝতে তার ব্যক্তি সদস্যের মধ্যে এই সদস্যটা খুব সবচেয়ে ভালো জামাই মেয়েদের নারাই গুরু কাজা গুরু মনে হয় কিস্তিটা ঠিক মতো রেখে দেয়
ঋণ নিছে নাকি হ্যাঁ ঋণ নিছিল ঋণ নিছে না এবার 1 লাখ টাকা ঋণ নিবো সেই জন্য অনেক গত খিবি 50 স্যার গত খিবি 50,000 নিছিল এই খিবি 1 লাখ নেব তাই না ভাবি আমি তো টেহা দিবার সাহস পাই না তুমি তাই আমারই বাজাও পাগল মানুষ কামে ঢামে যাবো না আবার যদি আর ভোগ নিয়ে যাও কোনো সময় তুমি ও পাগল থাকলে পরে স্বভাব বললো আছে ও কিস্তিটা ঠিক মতো দেয় বই তো কইয়া দেয় ঠিক মতো বলেন শুনে আমি কোনো চিন্তা করেন না আমি যে আপনাদের কিস্তিতে তুলমু হ্যাঁ। আমি একটা দিনে দিনে পরিশোধ করে দেব কোনো সমস্যা আরে সব তো ভালো দেখতেছি না এই স্যার হন না মহিলা করে তোমার বোন কথা কব তাহলে 1 লাখ টাকা 500 বলবো নাই স্যার আপনি তো বলে ঠিকই জানেন আমার বমি ঠাকুর কথা কয় না একটা এই কিস্তির টাকাটা তুলে কি করবেন আপনি বুঝছেন একটু ওইদিকে যান স্যার একটু ওইদিকে যান একটু ও সংসারে আইয়া স্যার বুঝছেন আমার একটা দুঃখের কোনো শেষ নাই স্যার আপনি টাকা কয়জন নেবেন জানেন স্যার 1 লাখ না আমি 2 লাখ আমি 10 লাখ করে দেব বুঝছো কি স্যার শুনেন আর এবার স্বামীর সংসার করুন কেমনে আরে স্যার শুনেন ও সংসার আমি করতেই চাই না আমার আশা হলে আপনার মতো একটা হ্যান্ডসাম জামাই এদিকে টাকা দিকে সোজা কথা টাকা দিকে কপাল উইটা বাজে গেছে কি করব স্যার এই তালাক যদি ওই স্যার আলাপ শেষ হয় না ভাই সুযোগ পেলে তালাক দিয়ে দিতাম আচ্ছা ঠিক আছে দেখা নাই দিব টাকা দিব স্যার টাকা দিবেন টাকা দিব আপনি এই করেন স্যার নামে ক্যান্ডি করেন বুঝছেন আচ্ছা ঠিক আছে নামে ক্যান্ডি করেন ভালো লোক তো সুন্দর লোক হাজবেন্ড স্যার হ্যাঁ। আসলে খুব লোকটা খুব ভালো না লোকটা তো সেই স্বামী স্ত্রী দুইজন ভালো ঠিক আছে আচ্ছা এখন আপনি স্যারের লগে আলাপ করেন কিভাবে কি কিস্তি দিবেন হ্যাঁ, আচ্ছা, আমি আপনার বোন লগে আলাপ করি স্যার আপনি কোন ভাবে কিস্তি দিবেন আপনি বলেন ঠিক আছে হ্যাঁ আমাদের বড় স্যার ঠিক আছে এর স্বভাব খারাপ আমার সাথে বেশি না। আমি তো কেন স্বভাব খারাপ এরা করি না। আমি দেখে নাকি ভালোভাবে করে কিস্তি চাই কিন্তু রাগ করে চাই এইটা নিয়ে হয়তো রাগারাগি করে কিন্তু কাম লাগে না কিন্তু রাগারাগি কথা নাই তাই না আমার চিন্তা আপনার করা লাগবে না আমি যা করার আপনার বড় সাহেবের দ্বারা আমি সব কইছি বুঝছেন না দেখেন আমি মোরা কি কি হইবো? পাগল মানুষ মনে করেন মোরা কিস্তি তুলছি মোরা আমি তো দেখতেছি আপনারই মতলব খারাপ মোরা আবার মনে করেন কাঁচা কুথার বান দেওয়া শেষ হয়ে গেল আপনি আমার জামাই ওই না কথা শেষ নাই হ্যাঁ শেষের দিকে আসুন স্যার আসুন শেষ হইছে আসুন স্যার এটা আপনি এলাকায় বেলা কিস্তি তুলছেন বুঝছেন কি বহুত সার আনছেন সেটা খুব সুন্দর মানে কিস্তি দিব নানান রকমের নানান কথা মতো করছে দোয়া করে না দোয়া করে আসি দোয়া তো করবো এই যে লাস্টের যে আশীর্বাদটা আছে এই আশীর্বাদটা নেবে না এক হাতে জান জান না স্যার কি বলে দেখেন তো দেখেন কিস্তি তুলবার এসে শালা আরে কি শালা কিস্তি তুলবার এসে ওই কাছে স্যার 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 এই শুনেন এই শুনবই তো শুনবই তো কিস্তি তুলবার এসে হেরা কিস্তি আলা বই গনে কে দেহরে কয় বই থাকবো না বই আঙ্গনকে যাবে চাপা ভাই হলো দেবো ও আমরা ধারণা দিছি ধারণা দিছি ভাই আমরা ধারণা দিছি আমরা একবার নিজের বাতিল করে দেবো একদম স্যার স্যার কেন শিক্ষা দিয়ে দেবো স্যার আর ধরেন টেহা দিন না স্যার আরে এই তোরা এত সুন্দর ভাবে বিয়া করবার করছে কারা এই শালা সুন্দর বলে পছন্দ জায়গা এ মাস্টার এই যে শালা আরে তুমি কি লাগাইছো রাস্তার মধ্যে বইয়া যদি একবারে শালার ইনজুর মাস্টারগিরি শিক্ষা দে তুমি শালি তুই ইনজুর মাস্টারের চেহারা ভালো দেখতে তারা কারেন্টের না দোটা কারেন্টের না দোটা আর কিছু তুমি না দেন কিছু তুমি না এ লাগাই আপনি ভালো সদস্য নষ্ট করে দিলেন শুনেন শুনেন কি এলাকা তো বাপসা কে না কিন্তু বলো চলে আমি সব খারাপ দেখে আমি এলাকা ব্যক্তি লাগাইছি বড় সারা আপনার সাথে তো বড় সার আছে হে সারের কাছে জবাব দেবো করা আমার ইটার লাগবো যে আপনি বাইক গেলেন গে আমি কব বড় সারা বাইক গেছে দিকে নিয়ে আমি বাইকে যাবো আমি বাইকে যাবো পিলেন না কর্মীর কাছে টে আছে হ্যাঁ আমি বুঝলাম গা থাকে হে সারের কাছে আমি বুঝলাম গা এনজয় বুঝুক গা কবিতা কবিতা রে ওই কবিতা হয় রে হয় এই খাচ্ছনির জ্বালায় তোর বাস্তা আছি না রে আমি বাজারে যাবো কিস্তির টাড়ি রাখে দাও আরে আমি তো স্যার হইছে কি আমি তো বুঝতাছি না কিছু আপনার বউ গেলে কিস্তি নিয়ে গেছিলাম আপনার বউ আমার ঘরের মধ্যে আটকে রেখে ধরে মার দিচ্ছে এটা কাম করছেন এটা কাম করছেন আমার কর্মী স্যার আমি তো জানি না কই আমি বলবো ডাক্তার ডাক্তার এই কবিতা আমার বাচ্চা তো চিল্লাচিল্লি কি হইছে চিল্লা চিল্লি কে বলো আমার সামনে আহেন আমি না কিস্তি নিয়ে এই যে, আমার সামনে ঘরে গেলে না যাবো ঘরে টাকা নিব না কি করব কালকে আটকে রাখছিল ভালো করছি আমরা তো গাবিন করি নাই তাই করছি বেটি কিস্তিতে হানাই তুমি আমার কর্মী এই বেটা কেন আমার 100 বার বেড়ি বেড়ি করে বেড়ি বেড়ি করেন আমি বড় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমার আসসালাম সাথে বড় আমি
হইলাম হ্যাঁ নিছেন না ও তাহলে আপনি বড় স্যার এর সাথে কি রাব ব্যবহার করছেন আপনি যে সমস্ত ব্যবহার আমার সাথে করছে আমার জামাইও করে না তা জানেন কি করছেন কি কই জানেন না আপনার কাছে খালি কিস্তি চাইছি আপনি বলেন জানেন করে হেন আমি কি কই? কিল মারছে জানেন আমারে কি কইছে কই ওই শালি কিস্তি দেন নাকি কিস্তি যখন আহেন তোর মনে থাকে এই, আমি গালে বড় করে দাম স্যার খালি খাবার খাইছি আপনি বইয়ের কসম আমি আর এই কথা কই নাকি মিছা কথা কইতাছি আমার গুতা খেলে এই মিছা কথা কয়া পারবো আমার বউরে শালি কইছেন আপনি আবার আমার বাড়িতে আবার কি খারাপ কইছে হইছে জানেন কই আপনার চেহারাটা খুব সুন্দর তাই নাকি? যদি আমার লগে একটু বাও মারেন তাহলে আমি কিস্তি টাকা দেব চকুরে দেখালেন না চকুরে ভাবি এটা মিছা তো কইলেন মিছা কথা কম কা শাদি কেমনে রাখতে রাখছি খালি এই যে বানরে আইতে দেরি করতে আমি আমরা কি বাইরে করবেন? রাখতাম তা জানেন চিন্তা করছেন স্যার ভাই তোরা বান্ধ কালকে কিস্তি দেন আমরা এই বান্ধ তো কেন কেমন বান্ধ? 100 বার বান্ধ বান্ধ না মানে নালে আইতে বাইরে মনে করছে এই দরিয়া না স্যার দরিয়া না এই বান্ধ বান্ধ সারে বান্ধ? এই সারে বান্ধ এও সারে বান্ধি আবার আপনারা বান্ধন কিসের নিগা আপনারা বড় সারের বান্ধার না আপনারা কালকে আমরা ধরে বড় সারে পারবো বান্ধার ছিলেন আপনি করবি আপনি বিচার করে নেবেন আপনার উপরে লাগ কেমন আসসালামু আলাইকুম এই জাকিয়া দেখছেন আপনার বিচার করবো কেনা আপনার বিচার করবো কেনা আমার কি আমি হলি বড় স্যার আমার কি এর বিষয় আমরা তো অনুমতি দিয়া দেন পাস দিয়া দেন দেখে মহিলাগুলোকে খারাপ ব্যবহার করে আচ্ছা যাই ভাবি ভাবি আল্লাহ যাবো কে? আই না ভাবি। তুমি এক কাম করো তুমি একটা সুন্দর করে একটা লাড়ি বানায় তেল মেখে নিয়ে আমি আইতাছি নিয়ে আইতাছি আমার কালকে আমার বেড়ি যে বাজারি দিছে হাই রে হাই বেড়ি এত খাচ্ছ এটা তো তোমাকে এই কান্দে তোমাকে হ্যাঁ কোন কান্দে তুমি ওই কান্দে বানাইছো ওই কান্দে দাম আজকে সুবন্ধে বাইরে রে জায়গা হইছে তোমার সামনে কোবা আরে 11 বছরটা ধরে নেব তো কি একটা সারি মার একবার মুতে এলাম একবার বন্ধু আমি বাতে একলা ছিলাম দেখে কিছু কইতে পারি না আজকে তোমারে নিয়ে দিতেছি হ্যাঁ তেলা বের করলাম শালা কত বড় সাহস হ্যাঁ আমার ভাবির আবুল তাবুল কথা কয় আচ্ছা ভাবি ওই তোমার কি কইছে ভাবি কষ্ট দিয়ে টুকা বলি আরে তোমারে যে কম উনলে তো আবার খুঁড়া দিবা আমারে তুমি এটা কথা কইলে ভাবি তোমার আমি দেওর তোমার আমি খোলা দেহারি হ্যাঁ এই যে শুনো কি কইছে? আমি না 5000 টাকা দিতে চাইছিলাম হ্যাঁ। লোন নিমু হ্যাঁ। হ্যাঁ আমারে কই এই যে শুনেন আপনারে 50000 টাকা দিমু আপনি আমার একটু কাছে আইয়া আদর যত্ন কইরেন তাহলে টাকাটা তাড়াতাড়ি দিমু তোমার কি হচ্ছে করে বকরে আধা যত করে হ্যাঁ। আধা করছে বকরে হ্যাঁ। হ্যাঁ আমার ভাবির এই না কই শালা শালারে যে খাইছি ভাবি তাড়াতাড়ি দাও শালা আমার ভাবিরে বড় সারের কিভাবে আটকে রাখছে কালকে আমি আমার আটকে রেখেছে মার দিস গো আমার যে আড়া কষ্ট করে লাগাতে মাটি দিয়ে পরে রাইতে গরম পানি দে আগুন দিয়ে সেক দে মোড়া মাটি ভালো করে আইসে বড় সারের নিয়েছে বড় সারের খবর আছে আহ দাঁড়া চালু করে আহ আজকে ভাবি এই যে দেই ওই শালা সুমন্তি হ্যাঁ তোর কত বড় সাহস তুই হ্যাঁ ভাই তোমার ভাই ধরে আমার বড় সারের আটকেছে ভাই আমার সারের বাসা ভাই গো উদে যে কালাতার আছে না হ্যাঁ ভাবিয়ালা আরে বলে মোটা কাটা করে এবারে দরজাল দে এইটি আমার বড় সারের সারের বাসায় চিন্তা করতে তো তোমার মতো এই এই হ্যাঁ তোমারে বাসায় বকে না হন আমি কি করছি ওই শালা আমার ভাবি তাতে ঋণ বসাতে দিলে 50000 টাকা তুই আমার ভাবিরে কি কইছে কি কইছি কইছি যে সামনের সপ্তাহে যান আপনি ই করে দিয়ে যান দরখাস্ত দিয়ে আমরা দিয়ে দেবো হাই হাই কি বাটা আমি সগত কইতাছে আমার আদর করবার কইছে ওই শালা এই তুই আমার ভাবিরে আদর করবা কইছে কেন গা আরে তুই বলা হস ওই শালা ভাই আগে মারা মারবা হলেন কইছি যে মনে আমরা যে সকালবেলায় বাড়াই আহি সকালবেলা বাড়ি দিলে খিদা মিলতে না না শোনা স্যার আদর আপ্যায়ন করি শোনা স্যার ওই ভাবিরে কইছে তো ইয়া টাইম নাই ভিক্ষা নি বাড়াইছে শোনা স্যার দেখলা আপনি আমার কোটে থুই আইছিলেন সার দিছ না স্যার দিছে তো করে দিয়ে দেন চোখেটা তুলে দিয়ে পেকে দিছে হাত পা কি হালাইছে এইটা আমার বড় স্যার আমার উপর কাটা আমি না ও তাহলে তো ছাড় হয়ে এই চরিত্র লোক শালা বেশি কথা বলে ওই শালা এই যে আমি একবার কিস্তিন দিকে মহিলা গণকে বেদবি করে না দিলে যে হাত পা একবারে বাইঙ্গে পাশাটা দিয়ে দিব